সেটা ক্লেম করেছে, তো ওটা তো তার হাজবেন্ডের শুটিং, তার হাজবেন্ড তো ডিরেক্টর ছিলেন, তখন তারা কিছু বলেনি কেন, এখন তারা কেন বলছে? ম্যাম, আপনি যে কথাগুলো বলেছেন তার উত্তর তখন বলেনি, আপনাকে কে বলেছে? হ্যাঁ, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ওই দিন শুটিং এ একমাত্র আপনি আর আমি মেয়ে ছিলাম, আর কোনো মেয়ে আর্টিস্ট ছিল না ওখানে। হ্যাঁ, তো আমারও তো রুম ছিল রেস্ট নেওয়ার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য। তা আপনি আপনার লাগেজ নিয়ে আপনি আমার রুমে উঠলেন না কেন? আপনি আর আলভি এক রুমে উঠলেন কেন? হ্যাঁ, ড্রেস চেঞ্জ করার জন্য, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ড্রেস চেঞ্জ, একসাথে হুম হুম কি? এটার উত্তর আগে দেন। তারপরে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি চলছে। আমি আপনাকে বলিনি, কারণ আপনার সাথে আমার প্রথম শুটিং ছিল ওখানে। তো বললো, আমার হাজবেন্ড শুধু একটা কথাই বললো যে শুটিংটা শেষ করতে দাও, এখানে কোনো সিক্রেট করা যাবে না, কারণ সিক্রেট করলে শুটিংটা শেষ হবে না, অনেকগুলো টাকা লগ্নি করা আছে, আর এটা মান সম্মানের বিষয়। ঠিক আছে? আর আপনাদের না বললেও কথাগুলো যেখানে বলার সেখানে আমি ঠিকই বলেছি। সে তখন স্টেপ নিয়েছে কি নেয়নি সেটা আমি জানি না, কিন্তু আলভি তার বউকে আবারও বলছি, এই কথাগুলো আমি বলেছি, আলভির বউ ইকরাকে আমি বলেছি, কিন্তু এই কথাগুলো জানার পরে আলভি ইকরাকে আমাদের সাথে আর মিশতে দেয়। উত্তর পাওয়া গেছে? বিনোদন পাড়ায় যেন আগুনের হলকা বইছে। অভিনেতা আরবি এবং তিথির মধ্যে গড়ে ওঠা তথাকথিত গোপন সম্পর্ক নিয়ে এবার রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে মাঠ কাঁপিয়ে দিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। তিথির তোলা সব প্রশ্নের পাল্টা জবাব দিতে গিয়ে এমন কিছু সত্য পাশ করলেন প্রকৃতি, যা শুনে থমকে গেছে পুরো নেট দুনিয়া। এক রুমে দরজা বন্ধ করে থাকা থেকে শুরু করে ড্রেস চেঞ্জ করা সবটা নিয়ে তিথিকে ধুয়ে দিলেন তিনি। আসলে কি ঘটেছিল সেই শুটিং শটে? তিথি একটি সাক্ষাৎকারে জানান, মানসী প্রকৃতি এতদিন পরে কেন এইসব কথা আমার ও আরবিকে নিয়ে চড়াচ্ছে। আর তিথির এই কথার প্রেক্ষাপটে মানসী প্রকৃতি চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি যে কথাগুলো বলেছি সবই 100% সত্যি কথাই বলেছি। তিনি বলেন, তিথি আমার রুমে না ঢুকে সোজা আরবির রুমে গেছে। তারা দুইজনে রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করত, দুইজনে মিলে একান্ত সময় কাটাতো ঘন্টার পর ঘন্টা। আরও কি কি করতো তা ওরাই জানে। যেটা সত্য, যেটা আমি নিজের চোখেই দেখেছি, সেটা আমি 100 বার বলবো। তিথি আরবির এই কথাটি আমি আরও অনেককেই জানানো হয়েছে। মানসী প্রকৃতি বলেন, ইকরার কানে যখন এই কথাটি যায় তখন আরবি বুঝতে পেরে ইকরাকে আমাদের সাথে আর মিশতেই দেয়নি। তিথিকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে মানসী প্রকৃতি, তোমরা দুইজন এক রুমে লক করে থাকতা কেন ভাই? কি করতে রুমের ভিতর? যেটা আমি চোখে দেখেছি সেটা তো মিথ্যা হতে পারে না, সেটা তো আমি বলবই। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় মানসী প্রকৃতি কি সত্যি কথাই বলছে? অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।